রাত বাজে প্রায় 11টা। এই যে মিষ্টি আলু শাক দিয়ে হলো ভর্তা তালে দিব, ভালো লাগতেছে না, কোনো কিছুই খাইতে ভালো লাগতেছে না। রাত 11টা বাজে, মানে এগুলো আমার বোন কোটে কাটে নিছে। আর এখানে হলো দেখেন একদম লাল মরিচ বাইটা আদা বাটা করে যে মরিচ পেঁয়াজগুলো নিচ্ছে, এই যে কোনো কিছু দিয়ে ভাত খাইতে মন চাইতেছে না কেন জানি, ভর্তা করতে খাইতে মন চাইতেছে। কিছুই খাইতে মনে চায় না। তো এটা বেটে নিলাম, এটার উপরে শুটকি দিয়ে দিব, শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিব। এটা উঠাই নেই পাটা থেকে। এই যে ও হু হাত হাত আমার মাঝে মধ্যে জ্বলে, আবার মাঝে মধ্যে জ্বলে না, আবার অনেক সময় জ্বলে, আবার অনেক সময় জ্বলে না। হাতে কি আছে আল্লাহ জানে, বলতে পারবো না। মানে বেশি সময় জ্বলে না, আবার মাঝে মধ্যে জ্বলে, তো কোনো ব্যাপার না। খাইতে মন চাইছে, খাওয়ার চেয়ে বড় কিছুই না। এই যে শাক ধুয়ে কুটে পরিষ্কার করে কুটি নিছি। আর এই যে শুটকি দেখেন রেডি করে নিছি, চাপা শুটকি। চাপা মানে এটা পুটি চাপা না, এটা হলো কি বলে ভুলে গেছি চাপার নাম, এটা অন্য চাপা, কিন্তু এটাও মজা লাগে, প্রায় চাপা শুটকির মতোই অনেক স্বাদ হয়। এই যে এখন বসাই দিব, চলেন। ওয়াও সেই লাগতেছে, মনে হচ্ছে কাঁচাই খাইতে। এরকমভাবে কে শুটকি তরকারি খান অবশ্যই কমেন্টে জানাবেন। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এগুলো এখন সব একসাথে দিয়ে দিব। একটু লবণ দিব, আর কোনো মশলা দিব না, একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু কষায় নিব, তাহলে বেজে নিব 2-3 মিনিট, 2 মিনিট। এই আনাম পেঁয়াজগুলো যখন একদম দাঁতের নিচে পড়বে সেই মজা লাগবে খাইতে, অনেক ভাল লাগবে। এখন শাকগুলো দিয়ে দিব, ভালো করে উল্টে পাল্টে জাল দিব এখন। আর একটু পানি দিয়ে দিব সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। উল্টে পাল্টাই দিচ্ছি, এখন হয়ে যাবে। চুলার আঁচ কমাই দিব, কারণ এটা যত অল্প আছে হবে, পানিটা একদম শুকায় তেলটা উপরে উঠবে, তত মজা লাগবে। কারণ আমি পানি অল্প দিছি, এই যে দেখেন। এখন হইতে থাক। ওয়াও দেখেন কি সুন্দর, দেখ বাবা। এই যে প্রায় হয়ে আসছে, আরও 2-3 মিনিট জাল দিব, তারপর নামাবো। পেঁয়াজগুলা কি সুন্দর লাগতেছে, মুখে দিয়ে দেখছি এত টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। যারা যারা একদম ভাত খেতে মনে চায় না, তারা এইভাবে খালি বানাবেন আর রান্না করবেন আর খাবেন। অনেক মজা হয়েছে। তেলটা প্রায় উঠে আসতেছে, আরও একটু সময় লাগবে 2-3 মিনিট পুরোপুরি তেল বের হইতে, কারণ পানি আছে এখনও। এটা দিয়ে ভাত খেতে যা মজা লাগে না, একদম হেভি টেস্ট হয়। তো মিষ্টি আলু শাক দিয়ে কে কে এভাবে খান রান্না করে অবশ্যই জানাবেন। ও সেই গ্রান, মাশাআল্লাহ। এই যে দেখেন তেলটা একদম বের হয়ে গেছে, এখন এটা দিয়ে ভাত খেতে যা মজা লাগবে না, তেলটা একদম বের হয়ে আসছে। তো রান্না শেষ, এটা এখন একটু ঠান্ডা হোক, তারপর আমি ভাত খাবো, দেখাবো আপনাদেরকে। এই যে নিছি ভাত, এখন খাবো।
দেখেন কিউটি কি শুরু করছে পায়ের নিচে, অনেক রাইতে সর ঘুম নেই। বিসমিল্লাহ। এমন বত্তা হলে আর কিছুই লাগে না।